জীবন সবসময় সহজ নয়। কারো হাসির আড়ালে থাকে অনেক কান্না, কারো শক্তির আড়ালে লুকিয়ে থাকে অনেক দুর্বলতা। আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক মহিলার গল্প। এক সাধারণ মহিলা, যিনি ধৈর্য ধরে জীবনের প্রতিটি কষ্ট সহ্য করেছেন। হয়তো এই গল্প শুনে তুমি তোমার জীবনের কষ্টের মাঝেও শক্তি খুঁজে পাবে। এই মহিলার জন্ম হয়েছিল এক দরিদ্র পরিবারে। বাবা ছিলেন একজন দিনমজুর, মা ছিলেন গৃহিণী। সংসারে অভাব এতটাই বেশি ছিল যে ছোটবেলায় সে অনেক স্বপ্ন দেখলেও তা পূরণ করার মতো সামর্থ্য ছিল না। অনেক সময় স্কুলে যাওয়ার পথে তার স্যান্ডেল ছিঁড়ে যেত। বন্ধুরা হাসাহাসি করত। কেউ বলতো, তুমি গরিবের মেয়ে, তোমার স্বপ্ন দেখার দরকার নেই। আমরা সমাজে প্রায় দেখি, গরিবের সন্তানদের স্বপ্নকে ছোট করে দেখা হয়। কিন্তু এই মেয়েটি তখনই শিখে গিয়েছিল ধৈর্য মানে কি। সে কান্না না করে মনে মনে প্রতিজ্ঞা করেছিল, একদিন আমি প্রমাণ করব স্বপ্ন গরিব ধনী দেখে পূরণ হয় না। যুবক বয়সে তার পরিবারে আরও অভাবে পড়ল। বাবার অসুখ হলো, সংসারের দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। পড়াশোনা চালানো কঠিন হয়ে গেল। মেয়েটি দিনের বেলায় অন্যর বাড়িতে কাজ করত, আর রাতে পড়াশোনা করত। তার সহপাঠীরা সুন্দর পোশাক পরে স্কুলে আসত, কিন্তু সে একই পুরনো পোশাক পরে হাজির হতো। এখানে বোঝা দরকার, ধৈর্যশীল মানুষ কখনো হাল ছাড়ে না। কষ্ট তাকে ভাঙে না, বরং শক্ত করে তোলে। এই মেয়েটি ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, কারণ সে জানত একদিন জ্ঞানই তাকে মুক্তি দেবে। পড়াশোনা শেষ হবার আগেই পরিবার তাকে বিয়ে দিয়ে দেন। স্বামী সাধারণ চাকরি করত, সংসারে ছিল টানাটানি। বিয়ের পর সে ভেবেছিল হয়তো এখন জীবন একটু স্বস্তির হবে, কিন্তু না, কষ্ট এখানেই শেষ নয়। প্রথম সন্তান জন্মের পর স্বামী চাকরি হারায়, ঘরে খাবার নেই, সন্তান অসুস্থ। মহিলাটি নিজের গহনা বিক্রি করে চিকিৎসা করালেন। সমাজের অনেকেই তখন বলল, এ মেয়ের জীবন শেষ, এত কষ্টে সে বাঁচবে কিভাবে? কিন্তু দেখো, এখানেও তার ধৈর্য হারায়নি। সে বিশ্বাস করেছিল প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে। সে হাল ছাড়েনি, বরং আরও শক্ত হয়েছে। একদিন বাজারে ধার চাইতে হলো। দোকানদার অপমান করে বলল, তুমি সব সময় ধার নাও, ফেরত দিতে পারো না? সেই মুহূর্তে তার চোখে পানি চলে এসেছিল, কিন্তু সে সেই অপমান গিলে ফেলল, কারণ সে জানত রাগ করলে সমস্যার সমাধান হবে না। ধৈর্যই একমাত্র পথ। এই জায়গাটা আমাদের শেখায়, অপমানকে সহ্য করতে পারাই প্রকৃত ধৈর্যের পরীক্ষা। কারণ অপমান মানুষকে ভেঙে দিতে পারে, কিন্তু এই মহিলাকে অপমান ভাঙতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। একদিন সে সিদ্ধান্ত নিল, আর কাঁদবে না, আর অন্যর কাছে হাত পাতবে না। ছোট্ট একটা সেলাই মেশিন কিনে বাড়িতেই কাজ শুরু করলো। ধীরে ধীরে অর্ডার বাড়তে লাগলো। কষ্টের সেই জীবন ধীরে ধীরে বদলাতে লাগলো। সন্তানরা স্কুলে যেতে শুরু করলো। সংসারে একটু একটু করে স্বস্তি ফিরল। এখানে বোঝা দরকার, ধৈর্য শুধু কাদা নয়, ধৈর্য হলো চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। আজ সে মহিলা গ্রামের মানুষদের জন্য অনুপ্রেরণা। সবাই বলে, ওর মতো ধৈর্য যদি আমাদের হতো। সে প্রমাণ করেছে ধৈর্য মানুষকে ভাঙে না, বরং বানায়।
কষ্ট কখনো স্থায়ী নয়। অপমান একদিন সম্মানের রূপ নেয়। ধৈর্য হারালে স্বপ্ন ভেঙে যায়, ধৈর্য রাখলে স্বপ্ন পূর্ণ হয়। বন্ধুরা, এটাই এক ধৈর্যশীল মহিলার গল্প। হয়তো তোমার জীবনে অনেক কষ্ট আছে, হয়তো তুমি অপমানিত হচ্ছ, হয়তো স্বপ্ন পূরণ হচ্ছে না, কিন্তু মনে রেখো, আজকের অশ্রু একদিন তোমার গৌরবের আলো হবে। ধৈর্যশীল মানুষকে দুনিয়া কখনো হারাতে পারে না। বন্ধুরা, অনেকেই ভাবে ধৈর্য মানে শুধু চুপ থাকা, সহ্য করা। না, ধৈর্য মানে হলো বিশ্বাস রাখা, অবশেষে ভালো কিছু আসবেই। ওই মহিলার জীবনও তাই। বহু বছর কষ্ট সহ্য করার পর একদিন তার সন্তানরা বড় হলো। একজন ডাক্তার হলো, আরেকজন শিক্ষক হলো। যাদের একসময় মানুষ তুচ্ছ করত, অপমান করত, তারাই আজ সবার শ্রদ্ধার কারণ। এখান থেকে আমরা বুঝতে পারি, ধৈর্য কখনো বৃথা যায় না। তুমি যদি হাল না ছাড়ো, ধৈর্য ধরে অপেক্ষা করো, আল্লাহ একদিন তোমাকে এমনভাবে উত্তম প্রতিদান দেন যা তুমি কল্পনাও করনি। যারা একসময় ওই মহিলাকে তুচ্ছ করত, তার হাসি ঠাট্টা করত, তার ঘরে এসে সাহায্য করতে চাইতো না, তারাই আজ তার দরজায় আসে। কারণ তারা বুঝেছে, এই মহিলা শুধু নিজের জন্য নয়, সন্তানদের জন্য, সমাজের জন্য অনুপ্রেরণা। সমাজ কখনো তোমাকে প্রথমে বুঝবে না। যখন তুমি কাঁদবে, তখন হাসবে, কিন্তু যখন তুমি ধৈর্য ধরে জিতবে, তখন সেই সমাজেই তোমাকে হাততালি দেবে। তাই সমাজে অপমান দেখে হাল ছেড়ো না। বন্ধুরা, আমরা সবাই জীবনে কষ্ট পাই। কারো জীবনে দারিদ্র্য, কারো জীবনে অপমান, কারো জীবনে একাকিত্ব। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি ধৈর্য ধরতে পারি? এই মহিলার গল্প থেকে 3টি শিক্ষা আমরা নিতে পারি। ধৈর্য হারালে স্বপ্ন ভেঙে যায়, ধৈর্য রাখলে স্বপ্ন পূর্ণ হয়। কষ্ট সাময়িক, কিন্তু কষ্টে ধৈর্য দেখালে ফল চিরস্থায়ী। অপমানকে জ্বালানি বানাও, প্রমাণ করো তুমি হেরে যাওনি। সহজভাবে বললে, ধৈর্যই হলো জীবনের পরীক্ষার পাশ করার সবচেয়ে বড় উপায়। তাহলে বন্ধুরা, এখন তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি ধৈর্যশীল? আমি কি কষ্টের সময় হাল ছেড়ে দেই, নাকি ধৈর্য ধরে লড়ে যাই? আজকের গল্পের ওই মহিলার মতো হয়তো তুমিও কোনোদিন গ্রামের আঙিনায় বসে চিন্তায় ডুবে থাকবে। চারপাশ অন্ধকার মনে হবে, কিন্তু মনে রেখো, যত অন্ধকারই হোক, ধৈর্যই আলো দেখাবে। তাই ধৈর্য ধরো, কারণ ধৈর্যশীল মানুষকে আল্লাহ কখনো হারান না।